হোয়াটসঅ্যাপে কল দিছেন নামনে লাগে আমি অপেক্ষা করছিলাম না। বালার থেকে আমার একটা তেলের বোতল দেন। 1 টাকা রে, তোমার লেগে তো দোকান হইছিল। আচ্ছা ভাই, আমার তেলের দাম কত টাকা হইছে? এই টাকার কথা কইয়া লজ্জা দিও না, রাত্রে কলটা জ্বললে। আচ্ছা তাহলে গেলাম গা, লাইতে মনে করে কল দেন, আপনার অপেক্ষায় থাকি। জ্যোতির্মা, এ জ্যোতির্মা, এ আব্বা আপনি হেন? এ আব্বা, হে সমত কইছেন আপনার মেয়ে বালা, কেন আপনার মেয়ে কি করতেছে দেখছেন? রূপবুদ্ধির এমন কোন দোকানদার নাই আপনার মেয়ের চিনে না, এমন কোন দোকানদার নাই যে দোকানদারের লগে আপনার মেয়ে এই মুহূর্তে কথা কয় না। বাজান কি হইছে? আপনার মেয়ের আমি কইছি তোমার বাজার করো লাগতো না, আমার বাপ আছে, আমার ভাই আছে, আমার কাহা আছে, যেটা আছে হেরা বাজার করব না, সেই প্রতিদিন বাজারে যাবো, সেই বাজার করব। আমি 10,000 টাকা লইয়া রূপবুদ্ধি বাজার কইরা ঘরের মধ্যে কিচ্ছু আনতারি না, একটা টাকা ফেরত হয় না। আর আপনার মেয়ে 500 টাকা লইয়া যায়, আবার 500 টাকা বাইতে হয়ে, আবার ব্যাগ ভর্তি বাজারও লইয়া, এটি কেমনে সম্ভব? বাজান তুমি যে কথাটা বলছো এটা আমি খুব লজ্জিত। আমার মায়ের এখন বাজারও দিব না, কোনো জায়গায় দিব না, যে মোবাইল আছে মোবাইলও নিয়ে যাবো। আর তোমার দ্বারা বাজান আমি খুব লজ্জিত, তুমি আমাকে আর লজ্জা দিও না। ভাই কোনো কিছু হইলে বোনের লাগে দৌড়াই আইও, বোনেরা আমার ভাত খাওয়াইতা না। আজকে তোমার বউ যদি বাজারে বাজারে গিয়ে ঘুরতো, তোমার কাছে কেমন লাগতো? নিজের বোনটার দিকে একটু তাকাইও, বুঝছো? আমি থাকতে, আমার ফ্যামিলির লোক থাকতে তোমার বোনে প্রত্যেকদিন জায়গা বাজারের মধ্যে বাজার করতো, এটা কি আমার কাছে খারাপ লাগে না? বিভিন্ন দোকানদার তোমার বোনের লগে ফোনে কথা কয়, আমার তা খারাপ লাগে না? দুলা ভাই, আমার বোন যে কাজটা করছে আসলে সে খুব খারাপ কাজ করছে। সে একটা মেয়ে হইয়া কিভাবে বাজারও যায়। আমি আছি আজকে আর আমার আব্বু আছে, দুইজনে মিললে আমরা বিচারটা করবো। আর আপনার মাথাটা ঠান্ডা রাখেন, খাওয়া দাওয়া করে তারপরে আপনি বিকেলে যান। আচ্ছা আব্বা, তাইলে আমি গেলাম। আপনার মেয়ে আসলে আপনার এটা বসে একটা সমাধান করেন। জুতি তোর মারে কয়া নয় তো আব্বা ডাহে। ভাই আমার ডাক দিছেন? তোর মতো বোন জন্ম হইয়া আমরা সমাজে মুখ দেখাইতে পারি না, বুঝছস? তুই সাবধান হয়ে যা। দেখ বোন, তোর আমি মারছি, আমার কাছে অনেক খারাপ লাগছে, বুঝছস? তুই বাজারে যাস কেন? এত দোকানদারের সাথে তোর কিসের সম্পর্ক? আমার কাছে এটি খারাপ লাগে না। দুলাভাই যখন আমাকে বলে, দুলাভাই তো অনেক ভালো মানুষ, তাই তোর নিয়ে সংসার করে। দুলাভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কখনো তোর নিয়ে সংসার করলাম হইলে না, বুঝছস? তুই ভালো হয়ে যা। দেখ বোন, তোর জন্য আমরা মান সম্মান যাইতেছে, ঠিক আছে? তুই ভালো করে চল। দুলাভাই অনেক ভালো মানুষ, তোর একটা বাচ্চাও আছে, ঠিক আছে? এই বাচ্চাটার মুখ চাইয়া তুই সংসারটা সুন্দর করে কর, তাহলে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো। সমাজে আমরা একটা মান সম্মান আছে, বুঝছস? 10 জন নিয়ে চলি, তুই ভালো হয়ে যাবেন। ঠিক আব্বা, আমি আর কোনো সময় বাজারও যাইতাম না। ভাই এবারের মতো আমার মাফ করে দেন।